ইফতারে হেলদি খাবারের কোনো বিকল্প নেই। সেই ভাবনা থেকে রাঁধুনি নিবেদিত রমজানের মহিমায় স্বাদের শুদ্ধতায় অনুষ্ঠানের দ্বিতীয় অংশ হেলদি ইফতার উইক, যাতে থাকছে মাসালা ওটস, চিকেন ফ্রিকাসে আর সোবা নুডলসের মতো হেলদি আবার সহজে বানিয়ে ফেলা যায় এমন টেস্টি ইফতার তৈরির রেসিপি। সেই সাথে তো থাকছেই সেরা রাঁধুনিদের কুকিং টিপস। মিস করবেন না, দেখতে থাকুন আজকের আয়োজন। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি রাঁধুনির বিশেষ আয়োজন রমজানের মহিমায় স্বাদের শুদ্ধতায়। সঙ্গে আছি মৌ। আর গত এক সপ্তাহ জুড়ে আপনারা দেখেছেন আমরা আপনাদেরকে দারুণ সব কুইক ক্লাসিক রেসিপি দেখিয়েছি, কারণ প্রথম সপ্তাহ ছিল আমাদের কুইক ক্লাসিক উইক, আর আজ থেকে শুরু হচ্ছে হেলদি ইফতার উইক, যেখানে আমরা আপনাদেরকে খুব হেলদি রেসিপি দেখাবো। আর আমার সঙ্গে আজকে যিনি আছেন দর্শক, তিনি আমার ভীষণ পছন্দের একজন পার্টিসিপেন্ট, জয়পুরহাটের কুমু। হাই কুমু, আপনাকে ভীষণ সুন্দর লাগছে, কেমন আছেন? হ্যালো আপু, আমি অনেক ভালো আছি। থ্যাংক ইউ সো মাচ ফর ইনভাইটিং মি। কেমন কাটছে এবারের রমজান? ভালো কাটছে। রমজান আসলেই আমার মনটা আর একটু বেশি ভালো থাকে, একটু শান্তি, একটু প্রশান্তি কাজ করে। রমজানের কোন ধরনের রেসিপি মূলত আপনি আপনার পরিবারের জন্য রেগুলার বানিয়ে থাকেন? আমি একটু যেটা শর্ট রেসিপিগুলো বেশি বানানো হয়, যে খুব বেশি সময় লাগে এমন রেসিপি না, কারণ আমি কুকিংয়ের জন্য খুব বেশি বাসায় সময় পাই না বিজি লাইফের কারণে। বাট যেহেতু আমি ভালোবাসি, মাঝে মাঝে আমি রান্না করি। তো রমজানে সাধারণত যেটা হয় যে একসময় ছোটোবেলায় ছিল এক ধরনের খাবার খেতাম, খুব ভাজা পোড়া যে খাবারগুলো খেতাম, যেগুলো মানে খুব আনহেলদি থাকতো, এবং পেঁয়াজু হ্যাঁ, যে কোনো পকোড়া। এখন চেষ্টা করি একটু শ্যালো ফ্রাই খেতে। সেম জিনিসটাই খাচ্ছি, কিন্তু একটু শ্যালো ফ্রাই খাচ্ছি অথবা এয়ার ফ্রাই করছি। ডিফারেন্ট রেসিপি ট্রাই করছি, যেগুলো মানে মোটামুটি হেলদি ইনগ্রেডিয়েন্ট থাকছে, ব্যালেন্স থাকছে, অ্যাট দ্য সেম টাইম আমাদেরকে ফুলার রাখছে। সো আজকে আপনি কোন দুটো রেসিপি করছেন? আজকে আমি দুটো রেসিপি করছি। এর মাঝে একটা ইফতার আইটেম থাকছে, যেটা হচ্ছে একটা প্রেস্টি আইটেম, অ্যারাবিক ব্রিক। এটা আসলে তুনজেনিয়া ব্রিক বলে থাকে। আর আরেকটা রেসিপি আমি করব, যেটা আমরা সেহরিতে খেয়ে থাকবো, এবং এটা পরহেজ টাইপের হবে, মানে হেলদি হবে। এটার নাম হচ্ছে মাসালা ওটস। ও ওয়াও, আমি আগে থেকে খুব এক্সাইটেড। আপনার রেসিপি আমার বরাবরই খুব পছন্দ, খুব ভালো লাগে। তো আমরা কথা বলবো না, আমরা কিচেনে চলে যাবো, যা যাক। কুমু, রাঁধুনি স্পেশাল কিচেন এখন আপনার। আমরা ফার্স্টে আজকে করছি সেহরি আইটেম, যেটা মাসালা ওটস। তো সবার আগে আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিই। শিওর, থ্যাংক ইউ। সবার আগে আমি একটু রাঁধুনি সানফ্লাওয়ার অয়েল দিয়ে নিলাম। কতটুকু দিলাম? হাফ টেবিল স্পুন, মানে বেশি অয়েল দিব না, যতটুকু কম দেওয়া যায়। আচ্ছা, ফাইন। আমরা একটু জিরা দিব, হাফ টিস্পুন এগেইন। এরপর আমরা অনিয়ন চপটা দিচ্ছি। হ্যাঁ, এবার অনিয়নটা দিচ্ছি। সো এখানে আমি সবার আগে আমি কিছু ভেজিটেবল দিব। আমি ক্যারেট পুরোটাই এখানে দিয়ে দিচ্ছি। যার যে ভেজিটেবল পছন্দ। এখানে হ্যাঁ, হাফ কাপের মতো ক্যারেট নিয়েছি, এবং এটা একটু সটে করি। আমি এখানে করব একটু হালকা পানি দিয়ে দেব, হাফ কাপের মতো পানি দিলাম। পানিটা পুরো ড্রাই হোক, এটাও ততক্ষণে বয়েল হোক। বাহ। আমরা বাকি ভেজিটেবলগুলো কখন অ্যাড করছি? একটু এটা সেদ্ধ হয়ে নিক, বাকি সফট সব ভেজিটেবল। সো এই যেটা আমরা পরে দিব, তো এটা একটু জাস্ট কুক হয়ে নিক। এখন আমি এখানে দিব হচ্ছে কাঁচা মরিচ কুচি করা, মোটামুটি 1 চা চামচ দিয়ে দিলাম। 1 বাই 1 আমি এখন বাকি ভেজিটেবলসগুলো দিয়ে দিব। তো আমি এখানে অয়েল দিব না, কিন্তু এখন আমি আমার শুধু একটু টেস্টের জন্য, হ্যাঁ, এটা আমার পার্সোনালি, হ্যাঁ, মানে আমি যতটা হেলথ কনসিয়াস হই না কেন, ঘি যদি না থাকে ভালো লাগবে না। যদি কোনো মশলা আইটেম করি, তো আমি 1 চা চামচ ঘি দিব। এটা শুধু ফ্লেভারের জন্য। এটাই কিন্তু পুরো রেসিপিটাকে বদলে দেবে ইনশাল্লাহ। একটু আদা কুচি অ্যাড করবো, খুবই কম, মানে স্পাইসিনেস থাকবে একটু। আপনি পুরোটা মিক্স করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি এক এক করে ভেজিটেবলসগুলো অ্যাড করব। হাফ কাপ ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি, গ্রিন ক্যাপসিকাম, জাস্ট কালার। আবার হাফ কাপ হচ্ছে আমরা ইয়েলোটা দিচ্ছি।
ওকে আই লাভ কালারফুল ভেজিটেবলস, দেখতে ভালো লাগে, খেতেও ভালো লাগে। এবার কি দিচ্ছি? এটা মোটামুটি সটে হয়ে গেছে, আমরা এই জিনিসটা আরেকবার করব। এবার আমরা দিব হচ্ছে রসুন, এটা মানে হাফ টিস্পুনের মতো দিয়ে দিলাম, অলমোস্ট 1 টিস্পুন দেওয়া যায়। তখন আমি 1 টিস্পুন দিয়েছি ঘি, আর 1 টিস্পুন ঘি। আমি এটা প্রথমেও দিতে পারতাম, কিন্তু ওই ফ্লেভারটা না পুড়ে যেত। আমি চাচ্ছিলাম যে এটা ফ্রেশ একটা ফ্রেগ্রেন্ট থাকুক। মোটামুটি সটে হয়ে গেছে হাফ। সো এখন আমি দিয়ে দিব আমার লবণ। এবার কি আমরা ওটসটা অ্যাড করব? হ্যাঁ, এখন আমরা ওটসটা অ্যাড করব। সো আমি 1 কাপ দিয়ে দিচ্ছি। আমি একটু পানি অ্যাড করছি, ওকে মানে যতটুকু এই ওটসটা কুক হতে লাগে। এই ধরেন হাফ কাপের মতো অ্যাপ্রক্সিমেটলি, যেহেতু আমি 1 কাপ ওটস নিয়েছি। আচ্ছা, তো পানিটা কমে যাক, ওই ভেজিটেবলটা দিব, আর এরপর আমি এক্সট্রা এখন ড্রাই স্পাইসগুলো লাস্টে দেবো। তো আমাদের প্রায় পানি শুকিয়ে এসেছে। সো আমরা টমেটো কেটে রেখেছি, সো আমরা এটা এখন দিয়ে দিব। খুবই কালারফুল একটা ডিশ। হাফ চা চামচ আমরা রাঁধুনির জিরা গুঁড়োটা দিচ্ছি, বাহ, এবং রাঁধুনির একটু ধনিয়া যে গুঁড়োটা আছে ওইটা দিব, জাস্ট একটু আরেকটু ফ্লেভারের জন্য, খুব অল্প Sure. করে। কালারের জন্য একটু হলুদটাও দিব। আচ্ছা ফাইন। মোটামুটি এটা হ্যাঁ। কুকড। এখন যেটা আমাদের করার পরের কথা, ধাপ। এটা নামিয়ে ফেলবো। তো এখন ধনিয়া দেব। পাতাটা আমরা দিয়ে দিই। হ্যাঁ, এবং লাস্টে আমরা অল্প একটু লেবুর রসটা দিব। ও ওয়াও, একটু সাওয়ারি, হ্যাঁ ট্যাঙ্গি, একটু সাওয়ারি ফ্লেভার থাকবে। একটু লো হিটে 2 মিনিট থাকুক এটা দমে। আচ্ছা, বাট আমাদের হয়ে গেছে। এটা আমরা এখন কুইক প্লেটিংয়ে চলে যাব। শিওর। এটা গরম, ধোয়া ওঠা, একদম ফ্লেভারফুল। আমরা কি গার্নিশিং এর জন্য উপরে কিছু অ্যাড করব? অবশ্যই। কি কি দিচ্ছি আমরা? আমি এখানে হচ্ছে লেবু দিব, হাফ মুন করে কেটেছি জাস্ট। আর এইটা হচ্ছে আমরা পেঁয়াজ কলি আছে, পেঁয়াজ কলি, হ্যাঁ। পেঁয়াজ কলিকে দিচ্ছি। আরে বাহ, এই যে হয়ে গেল মশালা ওটস। থ্যাংক ইউ কুমু। ইউর ওয়েলকাম। দারুণ স্মেল। দর্শক, তৈরি হয়ে গেল কুমুর মাসালা ওটস। আপনারা চাইলে অবশ্যই এরকম চমৎকার একটি হেলদি রেসিপি ট্রাই করে পরিবারের সবাইকে নিয়ে খেতে পারেন। এই মুহূর্তে আপনাদের সুবিধার্থে আরও একবার দেখে নেব এই রেসিপি তৈরির প্রক্রিয়াটি। মাসালা ওটস। উপকরণ: রাঁধুনি সানফ্লাওয়ার অয়েল আধা টেবিল চামচ, আস্ত জিরা আধা টেবিল চামচ, পেঁয়াজ কুচি 2 টেবিল চামচ, গাজর আধা কাপ, কাঁচামরিচ কুচি 1 টেবিল চামচ, ঘি 1 টেবিল চামচ, আদা কুচি আধা টেবিল চামচ, সবুজ ক্যাপসিকাম আধা কাপ, হলুদ ক্যাপসিকাম আধা কাপ, রসুন কুচি আধা টেবিল চামচ, লবণ পরিমাণ মতো, ওটস 1 কাপ, টমেটো কুচি 1 কাপ, রাঁধুনি জিরার গুঁড়া আধা টেবিল চামচ, রাঁধুনি ধনিয়ার গুঁড়া আধা টেবিল চামচ, রাঁধুনি হলুদের গুঁড়া আধা টেবিল চামচ, ধনেপাতা কুচি 1 টেবিল চামচ, লেবুর রস 1 টেবিল চামচ। প্রস্তুত প্রণালী: মাঝারি আঁচে প্যানে রাঁধুনি সানফ্লাওয়ার অয়েল গরম করুন। এরপর আস্ত জিরা, পেঁয়াজ কুচি ও গাজর পানি দিয়ে সিদ্ধ করে নিন। গাজর সিদ্ধ হয়ে এলে কাঁচামরিচ, ঘি, আদা কুচি, সবুজ ক্যাপসিকাম, হলুদ ক্যাপসিকাম, রসুন কুচি, পরিমাণ মতো লবণ ও ওটস দিয়ে রান্না করে নিন। পানি শুকিয়ে এলে টমেটো কুচি, রাঁধুনি জিরার গুঁড়া, রাঁধুনি ধনিয়ার গুঁড়া, রাঁধুনি হলুদের গুঁড়া দিয়ে কম আঁচে রান্না করুন। নামানোর আগে ধনেপাতা কুচি ও লেবুর রস যোগ করুন। পরিবেশনের পাত্রে ঢেলে সাজানোর জন্য উপরে হাফ মুন করে কাটা লেবু ও পেঁয়াজ কলি দিয়ে গরম গরম পরিবেশন করুন মাসালা ওটস। দর্শক, রিক্যাপে দেখে নিয়েছি কত সহজে আপনারা এই মাসালা ওটস তৈরি করতে পারেন। ট্রাই করবেন বাড়িতে। আর এই মুহূর্তে কোথাও যাবেন না, নিচ্ছে একটা ছোট্ট বিরতি। আপনারা দেখছিলেন রাঁধুনির বিশেষ আয়োজন রমজানের মহিমায়, স্বাদের শুদ্ধতায়। ওয়েলকাম ব্যাক। সবাইকে আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি রাঁধুনির বিশেষ আয়োজন রমজানের মহিমায়, স্বাদের শুদ্ধতায়। সাথে আছি মৌ, আর আমার সাথে রয়েছেন জয়পুরহাটের কুমু। আমরা এবার চলে যাব আপনার সেকেন্ড রেসিপিতে। আমরা আজকে বানাবো অ্যারাবিক ব্রিক। এটার অরিজিন হচ্ছে তিউনিশিয়ান একটা রেসিপি। আচ্ছা,
তো এটা সাধারণত মধ্যপ্রাচ্য এবং উত্তর আফ্রিকাতে স্ন্যাক্স হিসেবে এটা খুবই জনপ্রিয়। ও ওয়াও, এবং এটা একটি পেস্ট্রি ডিপ ফ্রাইড স্ন্যাক্স। তো আমি কুইক একটা ফ্রাই প্যান নিয়ে নিব। প্লিজ। বিসমিল্লাহ। আমরা দিচ্ছি রাঁধুনি সানফ্লাওয়ার কুকিং অয়েল 1 টেবিল স্পুনের মতো দিলাম। আচ্ছা, প্রথমে আমরা দিয়ে দিব এখানে আমাদের পেঁয়াজ কুচি, 2 টেবিল চামচের মতো আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এটাকে একটু ফ্রাই করি, অত ফ্রাই করব না, খুব হালকা। বাস এর মাঝে আমরা দিয়ে দিব আমাদের চিকেন দিয়ে দিচ্ছি। এখানে অলমোস্ট 250 গ্রাম চিকেন আছে, যেটাকে আমি কিমা ছোট ছোট করে কেটে নিয়েছি। ফাইন। এবার কি অ্যাড করব? আমরা হচ্ছে রসুনের যে গুঁড়াটা পাউডার গার্লিক সেটা দিয়ে দিলাম, চিলি ফ্লেক্স দিচ্ছি, এবং আমাদের রাঁধুনি জিরা গুঁড়া, এটা অপশনাল, 1/2 চা চামচ। তো এখানে একটা মেইন ইনগ্রেডিয়েন্ট যেটা না দিলেই নয় ওদের স্পাইসে, সেটা হচ্ছে শাহি জিরা। শাহি জিরার এটা গুঁড়াও দেওয়া যাবে, আমি একটু রই দিলাম, বাট এটা না একটু ভেজে নেওয়া আছে। এবং লবণ পরিমাণ মতো। আমি কিন্তু চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি। হ্যাঁ হ্যাঁ, আমি কিন্তু একটু রেড চিলি পাউডারও দিব। ওকে, রাঁধুনি মরিচের গুঁড়ো ইনাফ আই থিঙ্ক। হাফ। হ্যাঁ, যে আমরা এখানে দিব হচ্ছে ক্রেপার্সটা আমাদের এখানে পাওয়া যায়, ক্যানে আসে। সো আমরা এখানে ইউজ করছি আজকে ক্রেপার্স, ও ফাইন। মানে 1.5 টেবিল চামচের মতো আমি নিয়েছি। এখন কি আমি ধনেপাতা? ধনেপাতা কুচি দিব। আমরা ধনে গুঁড়োটা দিয়েছি, যেটা কিনা খুবই ম্যান্ডেটরি ছিল, এবং আমরা একটু ফ্লেভারের জন্য আরেকটু ধনেপাতা দিচ্ছি। আই থিঙ্ক হয়ে গেছে এটা। হ্যাঁ, এটা হয়ে গেছে। এটা আমি জালটা বন্ধ করে দিব। পুর মোটামুটি রেডি। কুইক এপাশে ট্রান্সফার করি। এবার এখন আমরা পেস্ট্রিটা রেডি করব। হ্যাঁ, প্রথমে শীতটা দিই। পুরটা তো আমাদের ঠান্ডা হয়ে গিয়েছে, এটা ঠান্ডা করাটা জরুরি, গরম দেওয়া যাবে না। আচ্ছা। আমাদের ট্রায়াঙ্গেল শেপ করছি। হ্যাঁ, এটা বাইন্ডিং এর জন্য ময়দা আর পানি, আর কিচ্ছু না। আচ্ছা, ওকে। এখন আমরা এখানে একটা ডিম রেখেছি, ডিমটা আমরা মাঝামাঝিতে দিয়ে দিব। ও ওয়াও, একটু সাবধানে, এটা একটু ট্রিকি, বাট একটু খেয়াল রাখতে হবে পুরোটা যেন পারফেক্টলি সিল হয়, হ্যাঁ। যাতে কোনোভাবেই আমাদের ভিতরের পুর বাহিরে না আসে। আমাদের একটা হয়ে গেল, ঠিক একইভাবে আমরা বাকিগুলোও সিল করে নিব। ওকে। প্রিয় দর্শক, অ্যারাবিক ব্রিক খুবই হেলদি একটা রেসিপি। সো আপনার ইফতারের মেনুতে নতুনত্ব আনতে আপনি কিন্তু এই রেসিপিটি ট্রাই করতে পারেন। কুমু, আমরা এবার ফ্রাই করতে পারি, তাই তো? হ্যাঁ, এবার আমরা ফ্রাই করে ফেলবো। বাহ। আমরা নিচ্ছি এখন রাঁধুনি সানফ্লাওয়ার কুকিং অয়েল, 4 টেবিল স্পুনের মতো দিব। আচ্ছা। এটা ডিপ ফ্রাই করা যায়, বাট আমরা একটু শ্যালো ফ্রাই করব, ডিপ করব না। ওকে। এখন কি উল্টে দেবো? হ্যাঁ, উল্টে দেব। বাহ, ডান। হ্যাঁ, এটা ডান। ও ওয়াও, দারুণ। সো আমি এক্সেস তেলটা এভাবে ট্যাপ করে নিয়ে নিচ্ছি। এবং খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু এটা ফ্রাই হয়ে যায়। উপরের যে শীটটা আছে না, এটা জাস্ট ফ্রাই হয়ে গেল, ডান। আর লাগবে না। ওকে, ডান। সো আমরা কি একটা কেটে ট্রাই করব? হ্যাঁ, অবশ্যই, এবং আপনি কেটে ট্রাই করবেন। ওকে। প্রিয় দর্শক, টুইস্টের অপেক্ষায় ছিলাম, এখন সেই টুইস্ট আমি আবিষ্কার করব, কারণ আমি এখন কাটতে চলেছি অ্যারাবিক ব্রিক। মাঝখান থেকে তো? হ্যাঁ, মাঝখানে। ওয়াও, দারুণ দারুণ, এক কথায় দারুণ। এটা ফ্রাই পেস্ট্রি, বাট রানি ইয়োক থাকবে। হয়ে গেল আমাদের আজকের অ্যারাবিক ব্রিক। থ্যাংক ইউ কুমু, ওয়েলকাম। প্রিয় দর্শক, তৈরি হয়ে গেল অ্যারাবিক ব্রিক। আমরা আরও একবার দেখে নিব এই রেসিপি তৈরির প্রক্রিয়াটি। অ্যারাবিক ব্রিক। উপকরণ: রাঁধুনি সানফ্লাওয়ার অয়েল 8 থেকে 10 টেবিল চামচ, পেঁয়াজ কুচি 2 টেবিল চামচ, মুরগি 250 গ্রাম, রসুন গুঁড়া পরিমাণ মতো, চিলি ফ্লেক্স আধা টেবিল চামচ, রাঁধুনি জিরার গুঁড়া আধা টেবিল চামচ, শাহি জিরা ভাজা আধা টেবিল চামচ, রাঁধুনি মরিচের গুঁড়া আধা টেবিল চামচ,
ক্রেপার্স 1.5 টেবিল চামচ, ধনেপাতা কুচি 2 টেবিল চামচ, পেস্ট্রি শিট প্রয়োজন মতো, ডিম 4টি। প্রস্তুত প্রণালী: একটি প্যানে রাঁধুনি সানফ্লাওয়ার অয়েল দিয়ে হালকা আঁচে পেঁয়াজ ভেজে তাতে মুরগি, রসুন গুঁড়া, চিলি ফ্লেক্স, রাঁধুনি জিরার গুঁড়া, শাহি জিরা ভাজা, রাঁধুনি মরিচের গুঁড়া, ক্রেপার্স ও ধনেপাতা কুচি দিয়ে পুর বা ফিলিং তৈরি করে নিন। এরপর ময়দা ও পানি দিয়ে তৈরি করা পেস্ট্রি শিটের চারদিকে লাগিয়ে শিটের উপর ঠান্ডা ফিলিং ছড়িয়ে দিয়ে ফিলিংয়ের মাঝামাঝি একটি ডিম ভেঙে দিয়ে পেস্ট্রি শিট সিল করে দিন। এভাবে প্রয়োজন মতো ব্রিক বানিয়ে নিন। এবার ব্রিকগুলো ফ্রাই করে নিন। ফ্রাই করার সময়ে ব্রিকগুলো সাবধানে উল্টে দিন, যাতে ভিতরে দেয়া ডিম ভেঙে বের না হয়ে আসে। 2 পাশ সমানভাবে ফ্রাই করে পরিবেশনের পাত্রে পরিবেশন করুন অ্যারাবিক ব্রিক। দর্শক, রিক্যাপে দেখে নিলাম কত সহজে আপনারা তৈরি করতে পারেন অ্যারাবিক ব্রিক। খুবই দারুণ একটা হেলদি রেসিপি। কুমু, আরও একবার অনেক অনেক থ্যাঙ্কস, এবং আমাকে কথা দিতে হবে যে আরেকদিন আমাকে সময় দিতে হবে এই রাঁধুনির আয়োজনে। অবশ্যই, এনি টাইম আপু, আপনি জাস্ট আমাকে বলবেন। এবং অনেক ভালোবাসা, দারুণ দুটো হেলদি রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য। প্রিয় দর্শক, সময় হয়েছে আজকের মতো বিদায় নেবার। সবাই অনেক ভালো থাকুন, নিরাপদে থাকুন, আর দেখতে থাকুন আমাদের এই আয়োজন, রাঁধুনির বিশেষ আয়োজন রমজানের মহিমায়, স্বাদের শুদ্ধতায়। কুমু, এবার আমরা ইফতারের জন্য ওয়েট করবো। লেটস গো।